নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, কেকেআর এবং হায়দ্রাবাদের প্রথম ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, দুই দল এই ম্যাচে কি প্লেইং 11 নিয়ে ম্যাচটা খেলতে নামবে এবং এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা আছে। তাই অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা খেলা হবে শনিবার দিন, অর্থাৎ 23শে মার্চ সন্ধ্যে 7:30 থেকে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এইবারে বলি দুই দলের হেড টু হেড। আজ পর্যন্ত কলকাতা আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে টোটাল ম্যাচ হয়েছে 25 বার, যেইখানে হায়দ্রাবাদ জিতেছে 9 বার, কলকাতা জিতেছে 16 বার। অর্থাৎ হায়দ্রাবাদকে কিন্তু অনেক বেশি হারিয়েছে কেকেআর, এবং কেকেআর আর হায়দ্রাবাদের মধ্যে কিন্তু সবসময় জমজমাট ম্যাচ হয়। এইবারে বলি দুই দলের শক্তি দুর্বলতা। বর্তমানে যদি শক্তি দুর্বলতা ধরি, তাহলে হায়দ্রাবাদের কিন্তু শক্তি প্রচুর। হায়দ্রাবাদ তাদের ব্যাটিং ভালো, হায়দ্রাবাদ তাদের বোলিং ভালো, হায়দ্রাবাদ তাদের কিন্তু এই সিজনে ফিনিশার্সও ভালো আছে। হায়দ্রাবাদ তাদের কিন্তু মায়াঙ্ক আগারওয়াল, ট্র্যাভিস হেড, রাহুল ত্রিপাঠী, অ্যাডান ম্যাকক্রাম, গ্লেন ফিলিপ, হেনরি ক্লার্কসন ইত্যাদি ভালো কিন্তু ব্যাটসম্যান আছে। অলরাউন্ডারও ভালো আছে, বোলার ভালো আছে। যদি আমরা সেই তুলনায় হায়দ্রাবাদের দুর্বলতা ধরি, সেটা হচ্ছে হায়দ্রাবাদ তাদের কিন্তু ব্যাটিং প্রচন্ডভাবে ডিপেন্ডেন্ট বিদেশি ব্যাটসম্যানদের ওপরে, এবং আমরা সবাই জানি আইপিএল এ কিন্তু বিদেশি ব্যাটসম্যানদের সেট হতে কমপক্ষে 2-3টে ম্যাচ লাগে। তাই হায়দ্রাবাদ কিন্তু এই একদিকে পিছিয়ে থাকবে। তাও আর একটা দিক বলতে পারে, সেটা হচ্ছে হায়দ্রাবাদের স্পিন ডিপার্টমেন্ট। এই দুটো হায়দ্রাবাদের দুর্বলতা হতে পারে। এইবারে সে কেকেআর দলের শক্তি দুর্বলতাতে, কেকেআর তারা কিন্তু লাস্ট সিজনের থেকে এই সিজন ভালো দল গঠন করেছে, ব্যালেন্স দল গঠন করেছে। কেকেআর এর যেটা দুর্বলতা মনে হচ্ছিল, একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান নেই। ফিল সল্ট আসার পর দিয়ে কিন্তু সেই দুর্বলতাটাও এবার কেকেআর এর কম মনে হচ্ছে। কেকেআর তাদের ব্যাটসম্যান ভালো, কেকেআর তাদের ফিনিশার ভালো, কেকেআর তাদের স্পিন ডিপার্টমেন্ট ভালো, কেকেআর তাদের পেস ডিপার্টমেন্ট ভালো। অর্থাৎ কেকেআর কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে শক্তি অনুযায়ী অনেক এগিয়ে আছে, এবং এই মুহূর্তে কিন্তু কেকেআর দুর্বলতাটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তাই এই মুহূর্তে কেকেআর কোনো দুর্বলতা নেই। এইবার আসি দুই দলের প্লেইং 11-এ। সর্বপ্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের প্লেইং 11-এ আসি। হায়দ্রাবাদ তাদের ওপেনিং করবে মায়াঙ্ক আগারওয়াল আর ট্র্যাভিস হেড, রাইট লেফট কম্বিনেশন। 1 ডাউনে নামবে রাহুল ত্রিপাঠী, 2 ডাউনে এইডেন মার্করাম, 3 ডাউনে উইকেট কিপার ব্যাটসম্যান হেনরি ক্লার্কসন, 4 ডাউনে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, 5 ডাউনে অলরাউন্ডার অভিষেক শর্মা, 6 ডাউনে অলরাউন্ডার প্যাট কামিন্স। অর্থাৎ এটা হবে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ, যেখানে হায়দ্রাবাদ কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারে। অর্থাৎ হায়দ্রাবাদের কিন্তু ব্যাটিংটা যথেষ্ট মজবুত মনে হচ্ছে। এইবার আছে হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্টে। হায়দ্রাবাদ তাদের 9 নম্বর খেলোয়াড়, সেটা হবে ভুবনেশ্বর কুমার, 10 নম্বর খেলোয়াড় উমরান মালিক, 11 নম্বর খেলোয়াড় মায়াঙ্ক মারখান্ডে। এবং হায়দ্রাবাদ তারা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে। যদি ব্যাটসম্যান দরকার হয় তাহলে আব্দুল সামাদকে ব্যবহার করতে পারে, এবং যদি বোলার দরকার হয় তাহলে কিন্তু টি নাটরাজনকে ব্যবহার করতে পারে হায়দ্রাবাদ দল। তো এটা হবে হায়দ্রাবাদের প্লেইং 11 আর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে টোটাল 12টা প্লেয়ার। এইবার আছে কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতা তাদের ওপেনিং করবে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট এবং তার সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার। 1 ডাউনে নামবে তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, 2 ডাউনে নীতিশ রানা, 3 ডাউনে মানিশ পান্ডে, 4 ডাউনে রিঙ্কু সিং, 5 ডাউনে অলরাউন্ডার আন্দ্রে রাসেল, 6 ডাউনে অলরাউন্ডার সুনীল নারিন। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স তাদেরও কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ব্যাটসম্যান থাকবে, যারা কিন্তু অনায়াসেই ম্যাচ উইনার, যারা নিজের ব্যাটিং ক্ষমতা দিয়ে কিন্তু ম্যাচ জেতাতে পারে। এইবারে আসি কেকেআর এর বোলিং লাইন আপে। কেকেআর তাদের 9 নম্বর প্লেয়ার হবে মিচেল স্টার্ক, কেকেআর তাদের 10 নম্বর প্লেয়ার হবে বরুণ চক্রবর্তী, কেকেআর তাদের 11 নম্বর প্লেয়ার হবে সুভাষ শর্মা, এবং কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার অথবা 12 নম্বর প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারে হার্ষিদ রানা অথবা চেতন সাকারিয়াকে। অর্থাৎ কেকেআর এটাই হবে প্লেইং 11, এবং কেকেআর এই প্লেইং 11 যেমন 8টা ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে, সেরকম কিন্তু বোলারও পেয়ে যাচ্ছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, সুভাষ শর্মা এবং হার্ষিদ রানা অথবা চেতন সাকারিয়া। অর্থাৎ 6টা প্রপার বোলার পেয়ে যাচ্ছে, এবং
নীতিশ রানার মতো একটা পার্ট টাইম বোলারও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ কেকেআর কিন্তু এই প্লেইং 11 এবং ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কেকেআর 8টা ব্যাটসম্যান এবং 7টা বোলার পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল কেকেআর এর প্লেইং 11 সানরাইজার্স হায়দ্রাবাদ বিরুদ্ধে প্রথম ম্যাচে। তো দুই দলের প্লেইং 11 শক্তি দুর্বলতা কিন্তু মেজারমেন্ট করে আমি মনে করছি এই ম্যাচটা কেকেআর জেতার সম্ভাবনা বেশি। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, কেকেআর না এসআরএইচ? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।